পায়েস খেতে ভীষণ ভালোবাসি, তাই মাঝে মধ্যে 2-1 প্যাকেট দুধ পেলেই আমি পায়েস রান্না করি। এই দুধ মূলত পায়েস রান্নার জন্যই এনেছিলাম বন্ধুরা, কিন্তু শরীর খারাপের কারণে পায়েস রান্না করা সম্ভব হয়নি, তাই বেশ কয়েকদিন যাবৎ ফ্রিজেই এই 2 প্যাকেট দুধ পড়েছিল। আজ একটু ভালো লাগতেই ভাবলাম 2 প্যাকেটের একটা গতি করি, তাই এই পাত্রে 2 প্যাকেট দুধ ঢেলে নিচ্ছি বন্ধুরা। আর খুব হালকা আছে এই দুধ জাল করে নেব। দেখি দুধ যদি কেটে ফেটে না যায় তাহলে পায়েস রান্না করব, আর যদি দুধ কেটে ফেটে ছানা হয়ে যায় তাহলে অন্য কিছু করতে হবে। এখনও ডিসাইড করিনি কি করব। যাই হোক বন্ধুরা, এই 2 প্যাকেট দুধ হচ্ছে আমুল গোল্ড। প্রথমে চুলার ফ্লেম একদম লোতে রেখে দুধ জাল করে নেব, তার জন্যে চুলা ধরিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর সেই প্রত্যাশা নিয়েই আজ ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দুধ জাল করছি, দেখি দুধ যদি ভালো থাকে তো এখনও পায়েস রান্নার আশা করছি। পায়েস রান্না আর হলো না। দেখুন বন্ধুরা, দুধ আপনা আপনি কেটে ছানা তৈরি হচ্ছে। তো দেখি শেষ পর্যন্ত কি করি এই ছানা দিয়ে। বন্ধুরা, ছানা তৈরি হয়ে গেছে। তো দেখুন, আমি ছানা বেশ নরম রেখেছি। এই নরম অবস্থায় চুলা থেকে নামিয়ে ছানার জল ছেঁকে নেব। ছানা থেকে জল ঝরিয়ে নেওয়ার জন্য এখানে একটা ছাঁকনির মধ্যে এই কাপড় বিছিয়ে দিয়েছি। এখন ঢেলে দিচ্ছি ছানা থেকে জল ঝরিয়ে নেওয়ার জন্য। এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো পাতলা পরিষ্কার কাপড় ছিল না যা দিয়ে ছানার জল খুব দ্রুত ঝরিয়ে নিতে পারি, তাই এই পরিষ্কার কাপড়টি আমাকে ব্যবহার করতে হয়েছে বন্ধুরা। এটা আমি রান্নার কাজেই ব্যবহার করে থাকি, বিশেষত কেক বানানোর সময় ঢেকে দেওয়ার জন্য এই কাপড়টি আমি বেশিরভাগ সময় ব্যবহার করি, তাই এটি পরিষ্কার ছিল। আর সেজন্যই এই কাপড়টি আমি ছানার জল ঝরানোর জন্যই ব্যবহার করছি। তো এই কাপড়টা মোটা, সেজন্য একটু সময় লেগেছে আমার এই ছানার জল ঝরিয়ে নেওয়ার জন্য। কাপড়টা যেহেতু মোটা, সে কারণে ছানা থেকে জল ঝরতে বেশ অসুবিধে হচ্ছে। এজন্য এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা খানিকটা জল অ্যাড করছি, এ কারণে যে এই এত গরম জল কিছুটা হলেও ঠান্ডা হবে। আর বন্ধুরা, বেশিক্ষণ যদি গরম জলের মধ্যে ছানা থাকে তো সেই ছানা বেশ শক্ত হয়ে যায়, তাই এই রুম টেম্পারেচারে থাকা জল ছানার জলের মধ্যে অ্যাড করার কারণে বন্ধুরা ছানা ততটা শক্ত হবে না। ছানার জল ঝরিয়ে নেওয়ার পর আবারও জল দিয়ে ছানা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ছানাটুকু এভাবে কাপড়ে পোটলা করে বেঁধে নিয়ে একটা ভারী কিছু দিয়ে চেপে রাখবো বেশ কিছুক্ষণ। কতক্ষণ রাখবো বন্ধুরা জানি না, তার কারণ হচ্ছে বন্ধুরা এই কাপড়টি বেশ মোটা, এর থেকে জল বেরোতে সময় লাগবে। আর তারপরের কথা হচ্ছে আমি এখন দোকানে চলে যাব, দোকান থেকে ফিরে এসে এই ছানা দিয়ে তখন যা তৈরি করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন মধ্যরাত বন্ধুরা, দোকান থেকে অনেক আগেই ফিরে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে কি কিছুই করতে ইচ্ছে করছে না।
তো এই অবস্থায় যদি ছানাটুকু ফেলে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। তাই কিছু একটা করব। কি করব ভাবছি বন্ধুরা, রসগোল্লা বানিয়ে ফেলি। তাহলে এই ছানাটুকু সরিয়ে রেখে প্রথমে রসগোল্লার জন্য শিরা বানিয়ে নেব। রসগোল্লার শিরা বানানোর জন্য চিনির পরিবর্তে আমি কাটিং মিশ্রি ব্যবহার করেছি। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে বন্ধুরা আমি চিনির পরিবর্তে কাটিং মিশ্রি ব্যবহার করব। এই কাটিং মিশ্রি আমার দোকানের, এতে জল গলে যাচ্ছে, তাই এই কাটিং মিশ্রি রসগোল্লার শিরার জন্যে ব্যবহার করছি। রসগোল্লার শিরা তৈরির জন্য যে কাপ মেপে কাটিং মিশ্রি নিয়েছি সেই কাপ মেপে 3.5 কাপ জল এই কাটিং মিশ্রির মধ্যে অ্যাড করছি। এখন কাটিং মিশ্রি জলের মধ্যে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত চুলার ফ্লেম লোতে রেখে জাল করব। রসগোল্লা তৈরির জন্য এই ছানার মধ্যে একে একে কয়েকটি উপকরণ অ্যাড করব বন্ধুরা, যেমন আধা চা চামচ চিনি গুঁড়ো, আধা চা চামচ ময়দা, আধা চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার প্লেটে থাকা উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে হাতের সাহায্যে ভালোভাবে প্লেটের ওপর রেখে প্রায় 10 মিনিট সময় ধরে ডলে ডলে ঘষে একটা মসৃণ ছানার মণ্ড তৈরি করে নেব। প্রায় 10 মিনিট সময় ধরে ভালোভাবে ডলে ডলে ঘষে ছানার একটি মসৃণ মণ্ড তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছানার কত সুন্দর মসৃণ মণ্ড তৈরি হয়েছে। এখন এই মসৃণ মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ছানার মণ্ড থেকে মোট 15টা লেচি কেটে নিয়েছি বন্ধুরা। আর আপনাদের বলতে ভুলে গেছি যে এই 2 প্যাকেট দুধের পরিমাণ ছিল 1 লিটার। এখন ছানার এই টুকরোগুলোকে একে একে হাতের সাহায্যে গোল গোল করে অফ ক্যামেরায় রসগোল্লার শেপ দিয়ে নেব। ছানার টুকরোগুলো হাতের সাহায্যে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিয়েছি। দেখুন, কাটিং মিশ্রি খুব ভালোভাবে মিশে গিয়ে রসগোল্লার জন্য খুব সুন্দর একটি শিরা তৈরি হয়েছে। এখন এই শিরার মধ্যে একে একে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এ পর্যায়ে চুলার ফ্লেম কিন্তু হাই করে দিয়েছি। এখন এইভাবে চুলার ফ্লেম হাইতে রেখে ঢেকে 10 মিনিট সময় ধরে কুক করব। বন্ধুরা, 1 টেবিল চামচ ময়দা এই মগের জলের মধ্যে গুলে রাখছি। পরবর্তীতে এটি এই রসগোল্লা তৈরির কাজে ব্যবহার করব। প্রায় 10 মিনিট সময় ধরে
কুক করে নেবার পর ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে জল ও ময়দার মিশ্রণটি দিয়ে হালকা হাতে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে হাই ফ্লেমে আরও 10 মিনিট কুক করব। তবে মাঝে মাঝে একটু একটু করে গরম জল এই রসগোল্লার শিরার মধ্যে অ্যাড করব। যেহেতু বন্ধুরা এই শিরার মধ্যে ময়দা গুলে ব্যবহার করেছি, তাই মাঝে মাঝে অল্প অল্প করে গরম জল ব্যবহার করব এই শিরার মধ্যে। তাহলে শিরা ঘন হবে না, পাশাপাশি রসগোল্লা খুব ভালোভাবে কুক হবে। আবারও হাই হিটে 10 মিনিট কুক করে নিয়ে বন্ধুরা চুলা বন্ধ করে দিচ্ছি। রসগোল্লা তৈরি আমার শেষ হয়েছে। রসগোল্লা তৈরি হওয়ার পর আবারও ঢেকে রাখছি। দেখুন বন্ধুরা, এখন অনেক রাত, তাই আর ঝামেলা করছি না। পরবর্তীতে যখন এই রসগোল্লা ডিসপ্লে করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। দিনের আলো অনেক আগেই ফুটেছে, তো বন্ধুরা এখন এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে যে এই রসগোল্লা কেমন তৈরি হয়েছে। বন্ধুরা, রস ছাড়া রসগোল্লা খেতে আমার ভালো লাগে, তাই এই পর্যায়ে এসে আমি এই রস থেকে রসগোল্লাগুলো একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি, যাতে এই রসগোল্লা থেকে রস কিছুটা হলেও ঝরে যায়। যখন রসগোল্লা তৈরির সিদ্ধান্ত নিয়েছি তখন ভেবেছি যে এই রসগোল্লাতে রস রাখবো না, তাই বন্ধুরা আর একটা পাতলা শিরা আমি তৈরি করিনি। যদি রস রাখতাম তাহলে আর একটা পাতলা শিরা তৈরি করে এই ঘন শিরা থেকে তুলে নিয়ে রসগোল্লাগুলো পাতলা শিরাতে রাখতাম। এখন রসগোল্লাগুলো 10 মিনিটের জন্য এইভাবে ছাঁকনিতে রেখে দিচ্ছি, যাতে রসগোল্লা থেকে মোটামুটি রস ঝরে যায়। রসগোল্লার গা থেকে রস ভালোভাবে শুষে নেওয়ার জন্য কিচেন টিস্যু দিয়ে আলতো হাতে ভালোভাবে প্রতিটি রসগোল্লা মুছে নিচ্ছি। একইভাবে সবগুলো রসগোল্লা কিচেন টিস্যু দিয়ে অফ ক্যামেরায় মুছে নেব। দেখুন বন্ধুরা, রস ছাড়া রসগোল্লা কেমন হয়েছে। এবার এই পাত্র থেকে অন্য একটি প্লেটে এই রসগোল্লাগুলো তুলে নেব। রসগোল্লাগুলো এই পাত্রে তুলে নিয়েছি। এখন এই রসগোল্লা থেকে একটা রসগোল্লা বন্ধুরা আপনাদেরকে ভেঙে দেখাবো। রসগোল্লাগুলোর বাইরে রস না থাকলেও এর ভেতরে যেমন পর্যাপ্ত রস রয়েছে তেমনি নরমও হয়েছে। বন্ধুরা, এই রসগোল্লা খেতে কিন্তু দারুণ হয়েছে।
তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই রসগোল্লা বানানো দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।